যদি হঠাৎ দেখেন চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নামটাই বেমালুম গায়েব হয়ে গেছে, তবে চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না। তালিকায় নাম নেই বলে ভাবছেন নাগরিক হিসেবে আপনার সবচেয়ে বড় অধিকারটি কি তবে চিরতরে হারিয়ে গেল? এটা মনে এলে এক মুহূর্ত থমকে দাঁড়ান। সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা আপনার জন্য নিয়ে এসেছে আশার আলো। তালিকায় নাম না থাকা মানেই সব শেষ নয়। হারানো অধিকার ফিরে পাওয়ার চাবিকাঠি এখন আপনারই হাতে। সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্দেশ মেনে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। 14 ফেব্রুয়ারির পরিবর্তে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে আরও এক সপ্তাহ পর। অর্থাৎ সংশোধনের জন্য আপনি আরও কিছুটা বাড়তি সময় পাচ্ছেন। এই বাড়তি সময়ের মধ্যেই আপনাকে কিন্তু নাম তোলার জন্য সক্রিয় হতে হবে। কি করবেন? তালিকায় নাম না থাকলে বিচলিত না হয়ে সঠিক পদক্ষেপগুলো দ্রুত করে ফেলবেন। যদি যাচাইকরণ বা ভেরিফিকেশনের সময় উপস্থিত থাকতে না পারার কারণে আপনার নাম কাটা গিয়ে থাকে, তবে হতাশ হবেন না। আপনি পুনরায় নতুন ভোটার হিসেবে আবেদন করতে পারেন। নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল voters.eci.gov.in বা অ্যাপের মাধ্যমে অনলাইনে ফর্ম 6 পূরণ করুন। আপনার পরিচয়পত্র আপলোড করলেই ফের প্রক্রিয়া শুরু হবে। সব নথিপত্র জমা দেওয়ার পরেও যদি যান্ত্রিক বা প্রশাসনিক ভুলে নাম না ওঠে, তবে সরাসরি জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইওর কাছে লিখিত অভিযোগ জানান। নিয়ম অনুযায়ী অভিযোগ খতিয়ে দেখার পর আপনাকে একটি রিভিউ হিয়ারিংয়ে ডাকা হবে। সেখানেও কাজ না হলে আপনি সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওর কাছে আবেদন জানাতে পারেন। মনে রাখবেন, নির্বাচনের আগে এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। সাধারণত চূড়ান্ত তালিকা প্রকাশের মাত্র 5 দিনের মধ্যে নাম অন্তর্ভুক্তি বা সংশোধনের আবেদন জানানো হবে। তাই তালিকা বেরোনোর সাথে সাথেই ভোটার পোর্টালে গিয়ে নিজের নাম সার্চ করে নিন। গণতন্ত্রের উৎসবে আপনি অংশ নিতে চাইলে নিজের নথিপত্র গুছিয়ে রাখবেন। মনে রাখবেন, সচেতন নাগরিকই শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি। আপনার একটি ভোট দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই সেই অধিকার রক্ষায় এক মুহূর্তও দেরি করবেন না। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।